আপনারা বলতে পারেন যে তাহলে তারা চাষ করে কেন? আসলে কৃষকের তো লজ্জা নাই। লজ্জা নাই এই কারণেই তারা চাষ করে থাকে। মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে আপনাদেরকে খাওয়ায়। আপনার একটি শেয়ারের মাধ্যমে রিকভারি হয়ে যেতে পারে লক্ষ লক্ষ টাকার এই কৃষি প্রজেক্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট অ্যাগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি একটি বাড়িফোর আমের বাগানে। এই বাড়িফোর আমে আগাম মুকুল আসায় বাড়িফোর আমগুলো প্রচুর পরিমাণে সেটিং হয়। আমি আজকে এসেছি এই বাড়িফোর আমে অতিরিক্ত তাপদাহে কি ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, কৃষকের কি লস হচ্ছে সেই বিষয়টা তুলে ধরার জন্য। এখানে এই যে বাড়িফোর আম, আমি হাত দিতেই এই আমটি আমার হাতে চলে আসলো। এখানে বোটার গোড়ায় অ্যানথ্রাকনোজ রোগ লেগেছে। প্রচণ্ড তাপের কারণে এখানে অ্যানথ্রাকনোজ রোগ লেগেছে। এই রোগ প্রায় প্রত্যেকটা গাছেই এই রোগ লাগা শুরু হয়ে গেছে। আমগুলো এভাবে বোটার গোড়া থেকে পচা লাগছে এবং এই আমগুলো সামান্য একটু বাতাস হলেই ঝরে পড়ে যাচ্ছে। আপনারা জানেন যে আম কিন্তু বছরে একবার ফল দেয়। এই আম বছরে যখন একবার ফল দেয়, কৃষক কিন্তু সারা বছর ধরে এই আমের পিছনে মেহনত করে এবং তার এখানে প্রচুর পরিমাণে খরচ হয়। সেচ, সার, বাগান ছাঁটাই করা, এরপরে কীটনাশক, প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক স্প্রে করতে হয়। তাপদাহে এভাবে প্রতিটা আমে যদি এভাবে ক্ষতি হয়ে যায়, কৃষকের কিন্তু তখন প্রচুর পরিমাণে লস হয়ে যায়। আমাদের দেশের বেশিরভাগ কৃষকই বাকিতে চাষ করে থাকে। বাকিতে চাষ করে থাকে বলতে, যেমন আপনার এই বাগানে সার দিবে, সে সারের দোকান থেকে বাকি নিয়ে আসছে। কীটনাশক দিবে, সারের দোকান থেকে কীটনাশক বাকি নিয়ে আসছে। সে নিয়ে আসছে, বছরে একটি ফসল উঠবে, বছর শেষে এই আম বিক্রি করবে, আম বিক্রি করার টাকা দিয়ে সেই ঋণগুলো থেকে সে মুক্তি পাবে। সেই আশায় সে কিন্তু বছরে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে বাকি নিয়ে থাকে। আপনারা বলতে পারেন যে তাহলে তারা চাষ করে কেন? আসলে কৃষকের তো লজ্জা নাই। লজ্জা নাই এই কারণেই তারা চাষ করে থাকে। মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে আপনাদেরকে খাওয়ায়। কৃষকের তো কোনো লজ্জা নাই, এই জন্যই আপনাদের মতো মানুষের জন্য তারা বছরের পর বছর এভাবে পরিশ্রম করে মেহনত করে যাচ্ছে। সে আপনারা আবার যখনই দেখবেন যে আমের দাম বেশি হয়ে গেছে, তখনই আবার আপনারা রাস্তায় নেমে মিছিল করবেন যে আমকে বয়কট করি। কৃষক কেন এভাবে চাষ করে জানেন আপনারা? কৃষকের তো আপনাদের মতো কলম নাই, যে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা, অবৈধ টাকা পকেটে আনা যায়। তাই আসুন কৃষকের পণ্যকে বয়কট না করে তাদের পাশে দাঁড়ায়, তাদের দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করে নিই। সম্মানিত ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার শেয়ার করার ফলে এই ভিডিওটি বিভিন্ন কৃষিবিদের চোখে পড়বে। কৃষিবিদরা আমাদেরকে যদি ভালো একটা সমাধান দিয়ে থাকে, তাহলে নিশ্চয় এই চাষি এখান থেকে রিকভারি করতে পারবে ইনশাআল্লাহ।